ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে গতকাল এবং তারপরে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে চাকরি দেওয়ার। অন্তত 150 জনকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি তার সুপারিশে চাকরি দিয়েছিলেন, কাউকে টাকার বিনিময়ে, কাউকে জমির বিনিময়ে, এমনটাই সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ। এর আগে তাকে বারবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছিলেন। 1 মের পর গতকাল হাজিরা দিয়েছিলেন। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে তাকে ইডি। আজ সকালে মেডিকেল টেস্টের পর তাকে ইতিমধ্যেই আদালতে নিয়ে আসা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইডির পক্ষ থেকে আজকে কি সুজিত বসুকে তারা নিজেদের হেফাজতে চাইবেন? কি কি তথ্য প্রমাণ দেওয়া হতে পারে? দেখো, আমরা দেখলাম সাত সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গতকাল গ্রেপ্তারের পর প্রাক্তন দমকল মন্ত্রী তৃণমূল নেতা সুজিত বসু তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে এবং এরপর তাকে নিয়ে আসা হয়েছে নগর দায়রা আদালতে। এবং এই নগর দায়রা আদালতেই এই স্পেশাল কোর্ট, সেখানেই আজকে সওয়াল জবাব হবে, যেটা সম্ভাবনা রয়েছে যে আজকে সেকেন্ড হাফে এই মামলার শুনানি হতে পারে, কিন্তু আগে থেকেই সকালবেলায় নিয়ে আসা হয়েছে। মূলত পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বারংবার তাকে ডাকা হয়, বিভিন্ন কারণে তিনি অনুপস্থিত ছিলেন বা তিনি হাজিরা দেননি এবং এর পরবর্তীকালে দেখা যায় যে গত 1 তারিখে তিনি উপস্থিত হন, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকালও তিনি আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভায় প্রায় 150টির মতন চাকরি, যে চাকরির বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা অনুমান যে এই চাকরিগুলো হয়েছিল সম্পূর্ণভাবে টাকা নয়তো জমির বিনিময়ে এবং সেই যে সুবিধা, সেই সুবিধা নিয়েছিলেন সুজিত বসু এবং সেটাই তাদের অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তথ্য প্রমাণ তারা পেয়েছেন, আজকে আদালত কক্ষে যখন সওয়াল জবাব হবে তখন এই বিষয়গুলো তারা তুলে ধরতে পারেন। পাশাপাশি সুজিত বসুর যিনি আইনজীবী থাকবেন তার তরফ থেকেও সুজিত বসুর যে শারীরিক অবস্থা এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের বক্তব্য রাখবেন। সওয়াল জবাবের পরে আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় এখন সেটাই দেখার।